إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة متفق عليه الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী জীবনের সকল কাজকর্মকে উপেক্ষা করে একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুমা মসজিদে সমবেত হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবান চিচ্ছে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে অত্র দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হাসরের মাঠে শাফাআত লাভের উপায়। হাসরের মাঠে শাফাআত লাভের উপায় উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে শাফাআত বা সুপারিশ পাওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। যেদিন পরিস্থিতিটা অনেক জটিল এবং কঠিন হবে, আপনি দুনিয়াবী জীবনে কোন একটা বিচারের সম্মুখীন আপনি হয়েছেন, তো আপনাকে যে অপকর্মের কারণে বিচারের আওতায় আনা হয়েছে সেই অপকর্মটি আপনি করেননি, সেই অন্যায় কাজটা আপনি করেননি। এখন আপনি যে নির্দোষ এটা প্রমাণ করার ক্ষেত্রে আপনি চান যে আপনার পক্ষে এই কঠিন পরিস্থিতিতে এসে কেউ সুপারিশ করুক, সুপারিশ করুক, শাফাআত করুক। এটা আমরা চাই না ভাই? এটা আমরা চাই। তা এটা মানুষ যখন বিপদে পড়ে যায় তখন পরিস্থিতিটা আসলে কত কঠিন, পরিস্থিতি কত জটিল সেই মানুষই উপলব্ধি করতে পারে। এটা দুনিয়াবী জীবনের ক্ষেত্রে। ঠিক তদ্রূপ
আপনি আমি যদি পরকালের ক্ষেত্রে কিয়ামতের ভয়াবহ কত জটিল হবে, কিয়ামতের ভয়াবহ কত কঠিন হবে সে সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে আমরা কুরআনুল কারীমের একাধিক আয়াতের বিবরণে আমরা উপলব্ধি করতে পারি। যেমন এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুল জিলজাল 30 নং পারা 20 নং পৃষ্ঠার 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি দুনিয়াবী জীবনে সরিষা দানা পরিমাণ কোন একটা সৎকর্ম করো, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি দুনিয়াবী জীবনে কোন একটা সরিষা পরিমাণ সৎ কর্ম করো, ভালো কর্ম করো, আমল সালিহ করো, তাহলে কিয়ামতের দিন এই আমল সালের এই সৎ আমলের পুরস্কার আমি মহান রব পরিপূর্ণভাবে তোমাদেরকে প্রদান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি দুনিয়াবী জীবনে সরিষা দানা পরিমাণ, যাররা পরিমাণ কোন একটা অসৎ কর্ম করো, কোন একটা খারাপ কর্ম করো, তাহলে সেই খারাপ কর্মের প্রতিদানও আমি মহান রব কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে প্রদান করব। ভাইজান, আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি সচেতন মুসলিম, আপনি একজন সচেতন নাগরিক, আপনি যদি কোরআনের এই দুইটি আয়াতকে সামনে রেখে আপনি বিশ্লেষণ করেন, কোরআনের এই দুইটি আয়াতকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন পরকালের মাঠ বড় জটিল, পরকালের মাঠ বড় কঠিন। যেদিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আবাসা 30 নং পারা 5 নং পৃষ্ঠার 34 থেকে 37 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে বলে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। যেদিন কিয়ামত সংগঠিত হবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার ভাই থেকে, মা তার পিতা থেকে পলায়ন করবে। যেদিন কিয়ামত সংগঠিত হবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীরা তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। কিন্তু আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানু ইগনি, কিয়ামত এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ অতিবাহিত করবে, সেদিন মানুষ নিজের ছাড়া অন্য কারোর দিকে তাকানোর মতো কোনো পরিস্থিতিতে সে থাকবে না। তাহলে ভাইজান, আপনি আমি কতটা নিরুপায় হয়ে যাব, কতটা বিপদগ্রস্ত হয়ে যাব যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, যেদিন মা তার পিতা থেকে পলায়ন করবে, স্ত্রী তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। ভাইজান, আপনাকে বলতে চাচ্ছিলাম, দেখুন সহিহুল বুখারী হাদিস নাম্বার আপনি দেখতে পারেন 6527, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2864, মিশকাত হাদিস নাম্বার 5536 নং হাদিসের বিবরণে জানা যায়, এই হাদিসে আসছে আল্লাহ রাসূলের সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মানুষদেরকে কিয়ামতের মাঠে নগ্ন পদে, নগ্ন দেহে, খতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে, সমবেত করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, বলছেন, আল্লাহর নবী আপনি বলছেন কি, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মানুষের পরনে কাপড় থাকবে না, তাহলে তো একজন অপরজনের লজ্জা স্থানের দিকে দৃষ্টিপাত করবে, একজন অপরজনের দিকে দৃষ্টিপাত করবে। আল্লাহ নবী, পরিস্থিতি তাহলে কত ভয়াবহ হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কিয়ামত এত জটিল হবে, কিয়ামতের মাঠ এত কঠিন হবে, সেদিন মানুষ নিজের ছাড়া আর কারোর দিকে তাকানোর মতো কোনো অবস্থায় থাকবে না, কোনো পরিস্থিতি এসে থাকবে না। ভাইজান, তাহলে কিয়ামতের মাঠ কত জটিল হবে, যেদিন মানুষের পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, পরনে কাপড় থাকবে না, খতনা দেওয়া থাকবে না, এ কথা আল্লাহ নবী বলছেন। এবং কোরআনের কয়েকটি আয়াতের বিবরণে আমরা উপলব্ধি করলাম, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মানুষ কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিন অতিবাহিত করবে। এই জন্য এই কঠিন পরিস্থিতিতে আপনার আমার জন্য মহান রবের নিকটে কেউ আল্লাহর নিকটে শাফাআত করুক, আপনার আমার জন্য আল্লাহর নিকটে জান্নাত পাওয়ার জন্য সুপারিশ করুক, এটা আমরা চাই না ভাই? এটা আমরা চাই না? এটা যদি আমরা চাই, এটা যদি পেতে চাই, তাহলে দুনিয়াবী জীবনে আমাদেরকে কিছু সৎ কর্ম করতে হবে, কিছু কাজ করে যেতে হবে, যে কর্মর
আদালতে আল্লাহ রাব্বুল আলামিন কালকে সেই কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের সুযোগ আল্লাহ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা কোথায় দীর্ঘায়িত করব না, হাসরের মাঠে শাফাআত লাভের কয়েকটি মাধ্যম আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়ের উপর আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে শাফাআত লাভের এক নাম্বার মাধ্যম হচ্ছে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া। সকলে আমার সাথে কথা বলবেন। এক নাম্বার কি বললাম? নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া, অর্থাৎ শিরিক মুক্ত জীবন যাপন করা। যে ব্যক্তি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্য প্রকৃত হক মাবুদ বলে স্বীকৃতি দিবে, যে ব্যক্তি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য হক ইলাহ বলে স্বীকৃতি দিবে এবং মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলো, রব হিসেবে মেনে নিয়ে অন্তর থেকে যাবতীয় শিরকি আকীদাকে মুছে ফেলে দিল, অন্তর থেকে কুফরি আকীদাকে মুছে ফেলে দিল, অন্তর থেকে তাগুতের শক্তিকে যারা মুছে ফেলে দিয়ে সার্বিক জীবনে মহান রব আল্লাহকে সত্য প্রকৃত ইলাহ জেনে হক মাবুদ জেনে যে ব্যক্তি স্বীকৃতি দিয়ে কাজে বাস্তবায়ন করবে, বিচারে কাঠগড়া থেকে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য হাসরের মাঠে শাফাআত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন প্রমাণ সহিহুল বুখারী হাদিস নাম্বার 99। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, আল্লাহর নবী একটু বলেন তো আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আপনার শাফাআত লাভের ব্যাপারে, কিয়ামত দিবসে আপনার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে একটু বলেন তো আল্লাহ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো, আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তারাই হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও নাফসি, যে ব্যক্তি এ মর্মে স্বীকৃতি প্রদান করবে, যে ব্যক্তি এ মর্মে বিশ্বাস স্থাপন করবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো মাবুদ নেই, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে আমারই শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্য অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আপনাকে বলতে চাচ্ছিলাম, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি বলে, অন্তরে স্বীকৃতি প্রদান করে, কাজে বাস্তবায়ন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে তার জন্য আল্লাহর নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। আমরা যে ওই হাদিসটা সকলেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ যার মৃত্যুর শেষ বাক্য হবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে, এটা আমরা জানি না ভাই? কিন্তু আসলে আদৌ কি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে? আসলে কি জান্নাতে যাবে? জি না, বরং এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আগের হাদিস যেটা বললাম, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি অন্তরে বিশ্বাস নিয়ে কাজে বাস্তবায়ন করে স্বীকৃতি দিবে, শুধুমাত্র তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শাফাআত পাবে। তাহলে যে ব্যক্তি মহান রব আল্লাহকে এক প্রতিপালক হিসেবে বিশ্বাস করে নিল, সে কখনো মাজারে যেতে পারে না, সে কখনো খানকায় যেতে পারে না, সে কখনো দরবেশের কাছে যেতে পারে না। দেখুন সহিহ মুসলিম হাদিস নাম্বার 512, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে বললেন, সাহাবী সঙ্গীর সাথে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ দোয়া দিয়েছেন। কি দিয়েছেন ভাই? জোরে বলেন, কি দিয়েছেন? দোয়া দিয়েছেন। আর আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীর সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই। আর আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবী তার সেই দোয়াটি দুনিয়াতেই করে নিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আমি আমার দোয়াটি এখনো রেখে দিয়েছি, আমি আমার দোয়াটি আমার উম্মতদের জন্য কাল কিয়ামতের মাঠের জন্য রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কত ভালোবাসেন একটু দেখেন, এই হাদিস তার প্রমাণ বহন করছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মৃত্যুর বরণ করবে
যে ব্যক্তি শিরক মুক্ত জীবনযাপন করে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য প্রকৃত হক মাহবুদ বলে স্বীকৃতি প্রদান করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আমার এই শাফাত, আমার এই দোয়া সেই ব্যক্তি পেয়ে সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমাদেরকে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে, শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না। আপনার পরিবার আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার পিতামাতা আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার সমাজ আপনার বিরুদ্ধে চলে যাক, রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যাক, কোনো আহলে হাদিস ঘরের সন্তান কোনোদিন শিরকের সাথে আপোষ করতে পারে না। শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না। আল্লাহ তাআলা দায়িত্বহীনভাবে বলেছেন কুরআনুল কারীমের সূরাতুল মাঈদা, আপনি দেখতে পারেন 6 নং পারা 19 নং পৃষ্ঠার 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহর দায়িত্বহীন ঘোষণা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমার সাথে এই মহান রব শিরক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি মহান রব তার উপর জান্নাতকে হারাম করে দেব। জোরে বলে নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেব। ওয়া মা লিয যালিমিন মিন আনসার, এবং আমি মহান রব কাল কিয়ামতের মাঠে তার কোনো সাহায্যকারী দেব না, তার কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে ভাইজান, শিরক মুক্ত জীবনযাপন যদি করা যায়, শিরক মুক্ত জীবনযাপন যদি করা যায়, তাওহীদের বা প্রতিষ্ঠিত থেকে যদি জীবনযাপন করা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনার জন্য মহান রবের নিকটে শাফাআত করবেন। সুতরাং আসুন আমরা শিরক মুক্ত জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে শাফাআত লাভের 2 নম্বর মাধ্যম হচ্ছে ইমানদার বা সহচর্যে থাকা, ইমানদার বা নেক ব্যক্তিদের সহচর্যে থাকা, এটা হাসরের মাঠে শাফাআত লাভের আরো একটা অন্যতম মাধ্যম। তাহলে মুরব্বী, আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি এমন ব্যক্তির সাথে চলাফেরা করবেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমন ব্যক্তির সাথে আপনার চলাফেরা করা উচিত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, আল্লাহওয়ালা সৎ ব্যক্তি, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে, এমন ব্যক্তির সাথে আমাদের চলাফেরা করতে হবে, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে হবে। আর এই সৎ ব্যক্তিদেরকে সৎ আমলের কারণে আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করাবেন, এই সৎ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাদেরকে শাফাআতের অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। তখন তারা যখন সুপারিশ করবে, আপনি তাদের সাথে চলাফেরা করেছিলেন, উঠা বসা করেছিলেন, এই উঠা বসা করার কারণে তারা যখন শাফাআত করবে, আল্লাহর নিকটে সুপারিশ করবে, এই সুপারিশ করার কারণে আপনি ক্ষমা পেয়ে যেতে পারেন। এজন্য ইমানদারদের সহচর্যে থাকতে হবে, সৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার ৭৪৩৯, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সৎ ব্যক্তি যারা, ইমানদার ব্যক্তি যারা, তাদের আমলের কারণে, সৎ আমলের কারণে যখন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, এবং যাদের আমলের ঘাটতি ছিল, নেকি কম ছিল, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। তো জান্নাতীরা জান্নাতের ভিতরে চতুর্দিকে ঘুরে ঘুরে তাদেরকে খুঁজতে থাকবে। দুনিয়াবী জীবনে তাদের সাথে যাদের চলাফেরা ছিল, উঠা বসা ছিল, তারা আজকের কোথায় জান্নাতের চতুর্দিকে খুঁজতে থাকবে। ঘুরে ঘুরে যখন কোথাও খুঁজে পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, দুনিয়াবী জীবনে যাদের সাথে আমাদের চলাফেরা ছিল, উঠা বসা ছিল, তারা আজকের কোথায়? ইয়া রব, তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা জাহান্নামী। তারা কোথায়? তাদের আমলের ঘাটতি থাকার কারণে তারা জাহান্নামী। তখন জান্নাতীদের মুখটা মলিন হয়ে যাবে। তখন আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদেরকে শাফাআতের অনুমতি দিলাম। যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, দিনার বলা হয় স্বর্ণকে, আর দিরহাম বলা হয় রৌপ্যকে। তো 1 দিনারের কথা বলা হয়েছে। তো 1 দিনার যদি আপনি বাংলাদেশে এখন হিসাব করেন, 8 আনা 1 টাকা হতে পারে, এর কম বেশি হতে পারে। তো আল্লাহ রাসূল বলছেন যে 1 দিনার পরিমাণ অন্তরে ঈমান যাদের আছে, তাদেরকে খুঁজে তোমরা বের করে কি করো? জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাও। তখন জান্নাতবাসীরা খুঁজে খুঁজে তাদের অন্তরে 1 দিনার ঈমান ছিল, খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসলো। এরপরও জান্নাতি ব্যক্তিরা কি নয়? সন্তুষ্ট নয়। এখনো কিছু ব্যক্তি কি পড়ে যাচ্ছে? বাদ পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার শাফাআতের অনুমতি দিবেন। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, যাও, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে তোরা খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। এটাও করবে, এটাও সন্তুষ্ট নয়। তৃতীয়বার আবার আল্লাহ শাফাআতের অনুমতি দিবেন। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করে
জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো, তখন তারা এই কাজটি করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার এই আয়াতটি নাজিল করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, বললেন ফায়াশফাউন নাবিয়্যুন ওয়াল মালায়েকাতু ওয়াল মুমিনুন, বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন নবীদেরকে শাফাআতের অনুমতি দেওয়া হবে, ফেরেশতাদেরকে শাফাআতের অনুমতি দেওয়া হবে, নেক ব্যক্তি দ্বারা সৎ ব্যক্তি যারা তাদেরকেও শাফাআতের অনুমতি দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভাইজান এই হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে যদি আপনি আমি সৎ ব্যক্তিদের সাথে চলতে পারি তাহলে যেদিন কিয়ামতের দিন তাদেরকে শাফাআতের অনুমতি দেওয়া হবে, সেদিন তখন যারা শাফাআত করবে ওই শাফাআত করার কারণে, চলাফেরা করার কারণে, উঠা বসা করার কারণে আপনি আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, নাজাত পেয়ে যেতে পারি, মুক্তি পেয়ে যেতে পারি। এজন্য সমাজের বুকে যারা ইমানদার ব্যক্তি রয়েছে, নেক ব্যক্তি রয়েছে, তাদের সংমিশ্রণে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ঘোষণা কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, সমাজের বুকে তোমরা যারা সৎ ব্যক্তি রয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, তাদের সংমিশ্রণে থাকো, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। এজন্য যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সমাজের বুকে যারা তাকওয়াশীল ব্যক্তি রয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, ইমানদার ব্যক্তি রয়েছে, তাদেরকে অনুসরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানদারদের সহচর্যে থাকার, বন্ধুত্ব করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে শাফাআত লাভের 3 নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। কি করা ভাইজান? বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনি যদি কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করেন, নিয়মিত হবে যদি কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআনের রিসার্চ করেন, কোরআনের সাথে বন্ধুত্ব করেন, তাহলে এই কোরআন কাল কিয়ামতের মাঠে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনার জন্য শাফাআত করবে। প্রমাণ আপনি দেখতে পারেন মুসনাদ আহমদ গ্রন্থের হাদিস 6785 নম্বর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো, তোমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। কেন? কোরআন কাল কিয়ামতের মাঠে তার পাঠকারীর পক্ষে শাফাআত করবে, সুপারিশ করবে। কোরআন বলবে, ইয়া রব, আমি তাকে রাত্রির নিদ্রা যেতে দেইনি, ইয়া রব, আমি তাকে রাত্রিতে ঘুমাতে যেতে দেইনি, ইয়া রব, আমাকে রাত জেগে জেগে সে তেলাওয়াত করেছে, আমাকে নিয়ে সে গবেষণা করেছে, রিসার্চ করেছে, সে অনুযায়ী জীবনযাপন পরিচালনা করেছে, ইয়া রব, তুমি তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ কবুল করো, ইয়া রব, তুমি তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, যা আমি তোর সুপারিশ কবুল করে নিলাম, ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিলাম, ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করালাম। জোরে বলে সুবহানাল্লাহ। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1910, আবু উমামা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের মাঠে তার পাঠকারীর পক্ষে শাফাআত করবে, সুপারিশ করবে। এরপর রাসূল বলছেন, বিশেষ করে তোমরা 2টি উজ্জ্বল সূরা, একটা হচ্ছে সূরাতুল বাকারা আর একটা হচ্ছে সূরাতুল আলে ইমরান, এই 2টি সূরা বেশি বেশি করে তোমরা পাঠ করো, তেলাওয়াত করো। কেন? কারণ এই 2টা সূরা বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন তোমাদের নিকটে 2 ঝাঁক পাখি হিসাবে দাঁড়াবে, অথবা আরেক রিওয়ায়াতে আসছে 2 খণ্ড মেঘ হিসাবে তোমাদের মাথার উপরে দাঁড়াবে, এবং তারা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য। বলবে, ইয়া রব, আপনি এই কোরআন পাঠকারী ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন, একজন ভালো মানুষ, একে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর সুপারিশ কবুল করলাম, ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে আমি ক্ষমা করে দিলাম, ওকে আমি জান্নাতে প্রবেশ করালাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, তাহলে আপনি আমি যদি কোরআনের সাথে সুসম্পর্ক রাখি, কোরআনের সাথে যদি বন্ধুত্ব করি, তাহলে এই কোরআন কাল কিয়ামতের মাঠে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। সুতরাং আসুন আমরা নিয়মিতভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করি, কোরআনের সাথে বন্ধুত্ব করে গড়ে তুলি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে শাফাআত লাভের 4 নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি করে সাজদা করতে হবে। কি করতে হবে ভাই? বেশি বেশি করে সাজদা করা, এটা হাসরের মাঠে শাফাআত লাভের অন্যতম একটা মাধ্যম। তাহলে একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে চাই, আল্লাহকে যদি রাজি খুশি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বেশি বেশি ডাকতে চাই, তাহলে সালাতের বিকল্প কোনো পথ নাই, সালাতটাকে আদায় করতেই হবে। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত,
যে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি সন্তুষ্ট করা যায়। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বেশি বেশি যখন আপনি সেজদা করবেন, এই সেজদা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এই খুশি হওয়ার বদৌলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনার জন্য মহান রবের নিকটে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবে। প্রমাণ মুসনাদ আহমদ গ্রন্থের হাদিস আপনি দেখতে পারেন 16120 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খাদেম থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেমকে বললেন, আচ্ছা তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে সেটা প্রদান করব। আমরা এখানে অনেক ব্যক্তি আছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে না? অনেকে দেখছে মুদিখানার দোকান আছে, তো মুদিখানার পরিচালনার জন্য একা দোকান চালাতে পারে না, তখন একটা কর্মচারী রাখে কিনা? তো কর্মচারী রাখলে কর্মচারী যখন বিশ্বস্ততার সাথে সৎভাবে তার দায়িত্বগুলো পালন করে, তখন আপনি মালিক হিসাবে কি করেন? বেতন বকশিস আপনি কি করে দেন? বৃদ্ধি করে দেন, তাই না? দেখা যাচ্ছে ঈদের সময় আপনি বকশিস দেন। এগুলো কেন করেন? ভালোবাসার বহিঃপ্রকাশ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেমের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে বলছেন যে তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে সেটা প্রদান করব। তো আল্লাহ রাসূলের খাদেম বলছেন, আল্লাহ রাসূল আমার কিছু চাওয়ার নেই। কিছুদিন পর আল্লাহ রাসূল আবার বলছেন, তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে কি করো? তাড়াতাড়ি কি করো? কিন্তু চাওয়ার হয় আমার কাছে তুমি চেয়ে নাও। একথা যখন বললেন তখন বলছে আল্লাহ রাসূল, জি আমার এখন একটা জিনিস চাওয়ার আছে। কি চাওয়ার আছে? তখন বলছে আল্লাহ রাসূল, আমি একটা জিনিস চাই যে বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন আপনি আমার জন্য মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবেন, সুপারিশ করবেন, আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ! চাওয়ার মানটা দেখেন কত বড় দামি জিনিস চেয়ে ফেলেছে। তখন বলছে তুমি যেটা এটা পেতে চাও তাহলে তুমি একটা কাজে বেশি বেশি করে আমাকে সহযোগিতা করো। সেটা কি? বেশি বেশি করে সাজদা করো, বেশি বেশি করে সালাত আদায় করো। এই সালাত যদি তুমি আদায় করো তাহলে কিয়ামতের দিন আমি কি করব? তোমার জন্য কাল কিয়ামতের মাঠে শাফাআত করতে পারবো, সুপারিশ করতে পারবো। এই জন্য ভাইয়ান আপনাকে আমাকে হাসরের মাঠে যদি শাফাআত পেতে হয় তাহলে বেশি বেশি করে সালাত আদায় করতে হবে, সাজদা করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্পতা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন অন্য কোনো সময় ইনশাআল্লাহ হাসরের মাঠে শাফাআত সালামের উপায় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে মূল্যায়ন করার, মেনে চলার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন।